আসসালামু আলাইকুম। তা কিরাম আছো সবগুলি? ভালো টালো আছো তো? আমার ভিডিও কিরাম লাগতেছে তোমাকে কাছে তা তো জানি নে। একটু কমেন্ট করি কই না দিন আমার গ্রামের ভাষায় দক্ষিণ এলাকার ভাষা তোমাকে কাছে কিরাম লাগতেছে। আর আজকে শুক্রবার ছিল, তাই গেলাম একটু আমার শ্বশুর বাড়ি। এটা বেশি দূর না, আর ওই খুলনার কোয়ে বাজার, বুঝতে পেরেছেন? গেলাম গ্রামের বাড়ি, যা মানে একটা আনন্দ। গেছি পরে বিকালের সময় ভালো আকাশে একটু ঝড় উঠিছে, আর গাছতে টপাটপ আম পড়িছে। আমার শাড়ি আর আমার মাই মিলি আম আম খুঁটিছে, মানে হাদ্য খুঁটা। সে কি কব, এক কাড়ি আম হয়েছে। সারা মানুষের দেশে আমার জন্য করে নিয়ে আইলো, একটু আচার টাচার বানাবো। তাই ও মা, তা রোদির যা হাল দেখতেছি, তাতে তো আর আচার বানানি ঘটবেন কিনা তা কইতে পারতিস না। যা হোক, মেলা আম পেয়েছে, সব ভালো। শোনো, তোমার সাথে শুধু তো আর আমার এই দক্ষিণী ভাষার এক কাছাল শুনতে তোমার কাছে ভালো লাগবে না, ও আমিও বুঝতে পারতেছি। তার মধ্যে দুটো একটা সুখের গল্প তো করা যায়। ও আর একটা জিনিস হইল, আমার ভাসুর আর আমার স্বামী বর মিলি, দুজন মিলি মাছ মারিল, মিলা কোনো মরল মাছ মারিল। তা লাস্টের দিকে কাছে দেখতে থাও ভিডিও, তোমার কাছে আশা করি ভালো লাগবে। আর মাইরা আম খুঁটতে দাও, কি কায়দা করি, খুশি খুব। সে লাফাই লাফাই আম খুঁটতিল। যা হোক, তোমরা এই ভিডিওটা দাও, আর আমি হলো তোমায় একটা প্রেমের কবিতা শোনাবো। যদি ভাল লাগে কমেন্ট বক্সে কই নে, তাহলে এর পরেতে আরও ভালো ভালো কবিতা শোনাবান তোমায়, বুঝছো? ভিডিওটা দাও আর প্রেমের কবিতা শোনো। তো আমি আজকে তোমাদের সামনে পূর্ণেন্দু পত্রীর লেখা একটি গল্প কবিতা, গল্পও বলা যায় আবার কবিতা, তো এটা আবৃত্তি করছি। আমার সেই গল্পটা এখনও শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছিল ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কীভাবে শুকনো খটখটে পাহাড়কে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বলল, আজ তুমি নীল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বলল, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনে আগুন। পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্পন। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হওয়া, মেঘের আঁচলে টান মেরে বলল, উঠ ছড়ি, তোর বিয়ে। এখন শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়েই গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো, পাহাড়টার হাড় পাঁজর ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। আমি ভালো কবিতা আবৃত্তি করতে পারি না, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা জানাবেন। আর আপনাদের যদি কোনো সাজেস্টে কোনো কবিতা থাকে আমাকে দিতে পারেন, আমি সেটা পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের এই পর্যন্তই কবিতাটা ছিল। তো ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি, আর আমার পাশে থাকবেন, কারণ আপনারা আসলে আমার পাশে না থাকলে আমি কোনোভাবে এগোতে পারবো না। তা আজকে আমার কবিতাটা তোমার কাছে কিরাম লাগলো একটু কবা, আর ভিডিওটাও কিরাম লাগলো। মরল্য মাছ কাটা তো দেখি সব কি খায়, তা দেখলেই খাতে শুধু লোভ হইতেছে। এখন তোমাকে যদি ভালো সেরাম লোভ হয়ে থাকে তাহলে বিড়াইতে এসিনে, আর আমার কবিতাটা কিরাম লেগেছে সেটাও জানাই নে, তাহলে আমার কাজ করার আগ্রহটা আরও বাড়বে না। আর তোমরা ভালো থাও, সুস্থ থাও, আর আমার পাশে থাইও। আল্লাহ হাফেজ।